নির্বাচনের শোরগোল শেষ। মিছিলে মিছিলে মুখর রাজপথ এখন অনেকটা শান্ত। ঢাকা ৯ আসনের ফলাফল ঘোষণা হয়ে গেছে। কাঙ্ক্ষিত সেই বিজয় আসেনি, কিন্তু হারের পর তাসনিম জারা যা বললেন তা যেন হাজারো জয়ের চেয়েও দামি। হেরে গিয়েও তিনি যেন জিতিয়েছেন এক নতুন বিশ্বাসকে। এই যে পথচলা, এটি শুধু তার একার নয়, এ যেন হাজারো মানুষের এক সম্মিলিত স্বপ্ন। বিজয়ের পর পরাজিত একজন প্রার্থীর এমন সম্মানজনক বক্তব্য সত্যিই বিরল। তাসনিম জারা, যিনি নিজের আসনে জয়ী হতে পারেননি, তিনি বিন্দুমাত্র দেরি না করে ফোন তুলে নেন নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিবকে অভিনন্দন জানাতে। তার কণ্ঠে ছিল আন্তরিকতা। যখন তিনি বলেছেন, গত রাতেই তাকে ফোন করে অভিনন্দন জানিয়েছি, জনগণের স্বার্থে আগামী মেয়াদে তাদের সাফল্য কামনা করি। এ শুধু কথার কথা নয়, এটি সুস্থ রাজনীতির প্রতি তার অগাধ বিশ্বাস। তিনি এও স্পষ্ট করেছেন, তাদের কাজ শেষ হয়নি। তারা গঠনমূলক শক্তি হিসেবে থাকবেন, জনহিতকর কাজে সমর্থন দেবেন আর ভুল দেখলে নির্ভয়ে প্রতিবাদ করবেন। এই অঙ্গীকার যেন দেশের প্রতিটি বিবেকমান মানুষকে ছুঁয়ে যায়। মাত্র কয়েক সপ্তাহের এক ঝড়ো প্রচারণা, যেখানে কোনো লাউড স্পিকার ছিল না পেশি শক্তি বা বিচ্ছেদের ছিটে ফোটা, অথচ সেই প্রচারণা এনে দিয়েছে ৪৪,০০০-এরও বেশি ভোট। এই প্রতিটি ভোট যেন সততার এক নীরব স্লোগান। তার কণ্ঠে ছিল আবেগ যখন তিনি বলেন, অনেকেই যা অসম্ভব বলেছিলেন আপনারা তা সম্ভব করেছেন। আপনারা সম্মান ও সততার মডেলকে বেছে নিয়েছেন। বিশেষ করে নারীদের অভূতপূর্ব অংশগ্রহণ দেখে তিনি অভিভূত। তরুণীদের উদ্দেশ্যে তার বার্তা ছিল, ক্ষমতার অলিন্দে তোমাদেরও অধিকার আছে। এই কথাগুলো যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আলোকবর্তিকা। নির্বাচনের পর তাসনিম জারা যুক্তরাজ্যে ফিরে যাবেন এমন গুঞ্জন ছিল বাতাসে, কিন্তু তিনি দৃঢ়ভাবে তার নাচক করেছেন। তার চোখ, তার কণ্ঠস্বর, সব কিছুতে মিশেছিল এক অনর অঙ্গীকার। তার ভাষায়, আমার শিকড় এখানে, আমার কাজও এখানে, আমি কোথাও যাচ্ছি না। এই কথাগুলো যেন দেশের মাটির প্রতি তার গভীর ভালোবাসার প্রতিচ্ছবি। তিনি স্পষ্ট করেন, একটি মাত্র নির্বাচনের জন্য এই আন্দোলন শুরু হয়নি, লক্ষ্য আরও বড়। জাতীয় রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন, এটি সারা জীবনের কাজ, আর এই পথে তিনি থাকবেন শেষ পর্যন্ত। শক্তিশালী সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি, যা যে কোনো ভয়ভীতি মোকাবেলা করতে পারবে। জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাসনিম জারা তার সমর্থকদের আশ্বস্ত করেন, এই ৪৪,০০০ ভোটকে তিনি দেখেন আগামীর শক্ত ভিত্তি হিসেবে। এই সংখ্যা শুধু একটি পরিসংখ্যান নয়, এটি একদল মানুষের বিশ্বাস, সততা আর পরিবর্তনের স্বপ্ন। তার কথায় মিশেছিল এক বুক ভরা আশা। আমরা প্রমাণ করেছি মানুষ সততার জন্য ক্ষুধার্ত। আমরা পুরনো ছক ভেঙে দিয়েছি। এখন লক্ষ্য একটি, সবার জন্য একটি সুন্দর ঢাকা নয় এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এই পথ হয়তো দীর্ঘ, কিন্তু তাসনিম জারার মতো সাহসী নেতৃত্ব থাকলে সেই পথ একদিন ঠিকই আলোকিত হবে।